বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াস-সামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ। সাদাকাল্লাহুল আযীম। ইরশাদ হচ্ছে যে ওয়াস-সামা'i যাতিল বুরুজ, কক্ষ বিশিষ্ট আসমান সমূহের কসম। আর কসম ওয়াদাকৃত দিনের, এবং কসম সাক্ষ্যদাতার এবং যার ব্যাপারে সাক্ষ্য দেওয়া হয়। ধ্বংস হয়েছে গর্তের অধিবাসীরা। আমরা যে আয়াত তেলাওয়াত করেছি, 4টা আয়াত, এই 4টা আয়াতের শাব্দিক সরল অর্থ কোরআনে কারীমের 85 নম্বর আয়াত সূরা, কোরআনে কারীমের 85 নম্বর সূরা সূরাতুল বুরুজ। আয়াত আছে মোট 22টা, রুকু আছে 1টা। আমরা এই 22টে আয়াতের মধ্য থেকে মাত্র 4টা আয়াত তেলাওয়াত করেছি, 1 থেকে 4 আয়াত। আর এর মধ্যে আসহাবুল উখদুদ গর্ত আলাদের কাহিনী সম্পর্কে বর্ণনা হয়েছে। আমরা সে প্রসঙ্গ নিয়ে আলোচনা করার জন্য সূরা তেলাওয়াত করেছি, শাব্দিক অর্থ বর্ণনা করেছি। বুরুজ শব্দের শাব্দিক অর্থ দুর্গ, প্রাসাদ, আকাশের সূর্য, চন্দ্র বা নক্ষত্র সমূহ। এটা হচ্ছে বুরুজ শব্দের শাব্দিক অর্থ। নাজিলের সময়কাল, আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন মক্কায় নবীজির উপরে। সেই সময় যখন বিশ্বনবী এবং সাহাবায়ে কিরামদের উপরে কঠিন থেকে কঠিনতম জুলুম আর নির্যাতন চলতেছিল। জুলুমের চরম সীমানায় যখন পৌঁছিয়ে যায় কাফেররা, তখন সাহাবায়ে কিরাম, বিশ্বনবী দিশেহারা। চতুর্দিক থেকে এমনভাবে নির্যাতন করা হচ্ছিল প্রিয় নবীজিকে, এবং প্রিয় নবীজি এবং সাহাবায়ে কিরামদের উদ্দেশ্য করে এই সূরাটি আল্লাহ তাআলা নাজিল করে কি বলেছেন সেটা বিষয়বস্তু ও মূল বক্তব্যের মধ্যে উঠে এসেছে। সেটা হলো জুলুম নির্যাতন সম্পর্কে কাফেরদেরকে আল্লাহ তাআলা সতর্ক করলেন এবং ঈমানদারদেরকে সান্ত্বনা দিয়ে বলা হলো, যদি তোমরা এই জুলুম নির্যাতনের উপরে অটল থাকো, তাহলে এই জুলুম নির্যাতনের প্রতিশোধ স্বয়ং আল্লাহ তাআলা নিজ হাতে নেবেন। 2, আর এই জুলুম নির্যাতনের উপরে টিকে থাকার কারণে তোমাদের আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে পুরস্কৃত করবেন। এটা হচ্ছে এই সূরার বিষয়বস্তু বা মূল বক্তব্য। প্রিয় ভাইরা আমার, এবার আমরা তাফসীর এবং ব্যাখ্যার মধ্যে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন ওয়াস-সামা'i যাতিল বুরুজ। সামা, আস-সামা শব্দের আগে ওয়াও আছে, এই ওয়াওকে ওয়ায়ে কসমিয়া বলে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে
বিভিন্ন জায়গায় কোন আয়াত অথবা কোন সূরার শুরুতে এরকম ওয়াও শব্দ ব্যবহার করেছেন। নিজে যে বিষয়টি বর্ণনা করতে চান সে বিষয়ের কসম খেয়ে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে সে বিষয়টা উল্লেখ করেন। সে অনুযায়ী এই সূরার প্রথম শুরুতে ওয়াস-সামা ইযাতিল বুরুজ আল্লাহ তাআলা বলতেছেন যে শপথ কসম কক্ষ বিশিষ্ট আসমান সমূহের। কক্ষ বিশিষ্ট আসমান, ওই যে 7টা আসমান, এটা একটা দুর্গ, এটা একটা কি কেউ ভেদ করে উপরে যেতে পারে না আল্লাহর অনুমতি ছাড়া। সূর্য চন্দ্র নক্ষত্রগুলোর কসম খেয়ে আল্লাহ বলতেছেন ওয়াস-সামা ইযাতিল বুরুজ, কক্ষপথ বিশিষ্ট আকাশ সমূহের কসম। কসম করতেছেন কে? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন কসম করতেছেন। কসম করে আল্লাহ কি বোঝাতে চাচ্ছেন একটু লক্ষ্য করবেন। এরপর আল্লাহ বলছেন ওয়াল ইয়াউমিল মাউউদ, আর কসম ওয়াদাকৃত দিনের। আল্লাহ তাআলা আমাদের কাছে ওয়াদা করেছেন মোট 25টা। জোরে বলেন কয়টা? 25টা ওয়াদা করেছেন। ওই 25টা ওয়াদার মধ্যে একটা ওয়াদা হচ্ছে এই, তোমরা এই পৃথিবীতে যাই করো সব একদিন তোমাদের হিসাব দেওয়া লাগবে। ওই দিনটার নাম কি? ওই দিনটার নাম কিয়ামত। আল্লাহ তাআলা সেই কিয়ামত দিবসের কসম খাচ্ছেন। আল্লাহ বলতেছেন ওয়াল ইয়াউমিল মাউউদ, ওয়াদাকৃত দিনের সেই কসম, ওয়াদাকৃত দিনের কসম যেই দিন তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত হতে হবে। 3 নম্বর আল্লাহ তাআলা ওয়াদা করতেছেন অশাহিদি ও মাশহুদ, আর কসম সাক্ষ্যদাতার এবং যার ব্যাপারে সাক্ষ্য দেওয়া হয়। এখানে আল্লাহ তাআলা কিয়ামতের অবস্থা সম্পর্কে বর্ণনা করতেছেন। কিয়ামতের কসম তো আল্লাহ তাআলা বলেইছেন যে তোমাদেরকে সেখানে উপস্থিত হতে হবে, কিন্তু ওই পরিস্থিতি কি ভয়ঙ্কর পরিস্থিতি হবে সেই পরিস্থিতির কসমও আল্লাহ তাআলা 3 নম্বর আয়াতের মধ্যে করেছেন। এবারে আমার আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরে যে মূল বক্তব্যটা, 4 নম্বর আয়াতে গিয়ে মূল বক্তব্যটা উপস্থাপন করতেছেন। বলতেছেন উতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হয়েছে গর্তের অধিবাসীরা। আসহাবুল উখদুদ বলা হয়। এখন আসহাবুল উখদুদ কারা? কারা ধ্বংস হয়ে গেল, কারা ধ্বংস হয়েছে সেই কাহিনী এবং বর্ণনা আল্লাহ তাআলা এই বর্ণনা আলোচনা করে আমাদের কি শিক্ষা দিয়েছেন, কি বুঝ দিয়েছেন, সেই বুঝ থেকে সেই শিক্ষা থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া দরকার। এজন্য আমরা আসহাবুল উখদুদের বিষয় সম্পর্কে আলোচনা করতেছি। আপনারা গভীরভাবে বক্তব্যটা খেয়াল করার চেষ্টা করবেন। এখন আসহাবুল উখদুদ কারা, সেই ঘটনাটা কি, কিভাবে সংগঠিত হয়েছিল, আর সে সময় কিভাবে এই ঘটনাটি সংগঠিত করা হয়েছিল, কাদের উপরে সংগঠিত হয়েছিল এবং কারা সংগঠিত করেছিল, এ বিষয় সম্পর্কে আমাদের জানা দরকার। এবং শেষ পরিণতি কি হয়েছিল। হযরতে সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণনা করা হয়েছে। বনি ইসরাইলদের ঘটনা, আল্লাহর নবী এই পৃথিবীতে আসার প্রায় 800 বছর আগেকার কাহিনী। বনি ইসরাইলদের কাহিনী। আল্লাহর নবী বলেন ওই জামানায় একজন বাদশা ছিল, ওই বাদশার দরবারে একজন জাদুকর ছিল, আর ওই জাদুকর বাদশাকে সহায়তা করত বিভিন্ন রাষ্ট্রীয় কাজে, সহায়তা করত। জাদুকর সহায়তা করতে করতে যখন একদিন বৃদ্ধ হয়ে গেল, তখন বাদশার কাছে আবদার করলো, বাদশা
আমি তো এখন বৃদ্ধ হয়ে গেছি, যে কোনো সময় মারা যেতে পারি, তাই আপনার কাছে আবদার করতেছি এমন একজন লোককে, এমন একজন বালককে আমার কাছে দেন, আমি যাতে আমার জাদুবিদ্যা তাকে শিক্ষা দিয়ে দিতে পারি এবং আমার পরবর্তীতে এই ছেলেটা আপনার কাজে আসে। শুনতেছেন তো নাকি? খুব খেয়াল করেন, এখান থেকে অনেক শিক্ষা বের হবে। বাদশার কাছে ওই জাদুকর বলল, বাদশাহ আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমার চলার মতন পরিবেশ নেই, আমি আপনার রাজ দরবারে থাকতাম, জাদুবিদ্যা দিয়ে আপনার উপকার করতাম, রাজ্যের উপকার করতাম এবং জনগণকে কন্ট্রোল করতাম। এখন আমি বৃদ্ধ হয়ে গেছি, মরে যেতে পারি যে কোনো সময়, তাই এমন একজন বালক দেন, চৌকস বালক, যাকে আমি এই জাদুবিদ্যাগুলো শিক্ষা দিয়ে দিতে পারি এবং পরবর্তীতে আপনার কাজে লাগে। বাদশাহ গভীরভাবে খোঁজাখুঁজি করার পরে এলাকা থেকে একজন বালককে পেলেন, অত্যন্ত মেধাবী, সূক্ষ্ম ব্রেনের অধিকারী, চতুর, চৌকস একজন বালককে বাদশাহ খুঁজে পেলেন। আর সেই বাদশাহ খুঁজে পাওয়ার পরে সেই বালককে নিয়ে এসে সেই জাদুকরের কাছে বালককে দিয়ে দিলেন। জাদুকর বালককে তার জাদুবিদ্যার সমস্ত কলাকৌশল বালককে শিখাতে থাকলো। আর খুব দ্রুতই বালক তা শিখতে শুরু করলো। এরকম বালক প্রতিদিন তার বাড়ি থেকে ওই জাদুকরের দরবারে যায় জাদু শিক্ষা দেওয়ার জন্য। একদিন লক্ষ্য করে তাকিয়ে দেখলেন, বাড়ির থেকে জাদুকরের যাওয়ার আস্তানায় এর মাঝখানে একজন ধার্মিক সাধক, তিনি কি যেন বর্ণনা করতেছেন আর কি যেন পড়াশোনা করতেছেন, মানুষকে শোনাচ্ছেন। ওই ছোট্ট বালকটি ওইখানে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে ছোট্ট বালকটি ওই সাধক, ওই ধার্মিক লোকের, ওই রাহেবের বক্তব্য শোনার পরে তিনি আকর্ষিত হয়ে গেলেন, তিনি আনন্দিত হয়ে গেলেন এবং তার কথায় তিনি আকর্ষণ হয়ে গেলেন, আকর্ষিত হয়ে গেলেন। যে তো চমৎকার কথা বলতেছে, এর কথা তো মানানসই এবং যুক্তিসঙ্গত, সুতরাং এই সাধকের কাছ থেকে আমার এই জিনিসটাও শেখা দরকার। সাধক তিনি আর কেউ ছিলেন না, তিনি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একজন ধার্মিক ব্যক্তি ছিলেন। তিনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত ছিলেন, একজন ধার্মিক উম্মত ছিলেন, আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। তিনি সাধকের কাছ থেকে, সাধক যা শিখাচ্ছিল ওই সাধকের কাছ থেকে সেই জিনিসটাও শিখতে শুরু করলেন। আর এই শিকার কারণে জাদুকরের কাছে যেতে, বাড়ির থেকে এসে আগে সাধকের কাছে শিখতেন, অথবা আগে সাধকের কাছে গিয়ে ফেরার পথে, আগে জাদুকরের কাছে গিয়ে ফেরার পথে, বাড়িতে ফেরার পথে সাধকের কাছে বসে বসে ওই জিনিসগুলো শিখতেন। যে কারণে যদি আগে সাধকের কাছে যেতেন, পরে জাদুকরের কাছে যেতেন, তাহলে জাদুকরের কাছে দেরি করে যাওয়ার কারণে জাদুকর তাকে প্রহার করত, নির্যাতন করত, তোমাকে আসতে দেরি হলো কেন। আবার জাদুকরের কাছে আগে গিয়ে পরে যদি সাধকের কাছে যায়, সাধকের কাছ থেকে বাড়ি ফিরতে দেরি হওয়ার কারণে মা বাবা নির্যাতন করত, রাগারাগি করত। এজন্য সাধকের কাছে বিচার দিয়ে দিলেন যে আমি আপনার কাছে মাঝখানে আসার কারণে দুই দিক থেকে আমাকে নির্যাতিত হতে হয়, এখন আমি কি করব। তখন সাধক বললেন, তুমি যখন জাদুকরের কাছে যাবে তখন বলবে বাড়ির থেকে আসতে দেরি হয়েছে, আর যখন বাড়ি যাবে তখন বলবে জাদুকরের কাছ থেকে আসতে আমার দেরি হয়ে গেছে। এছাড়া দ্বিতীয় কোনো কথা বলা কাম নেই। বাচ্চা তাই শুরু করলেন, তাই বলতে শুরু করলেন। ইতিমধ্যে বহুদিন চলে গেল, জাদুকরের কাছ থেকে জাদু এবং সাধকের কাছ থেকে ধর্মীয় গুণ, ধর্মীয় জ্ঞান সব কিছু ওই বাচ্চা, ওই বালক শিখে নিলেন। একদিন হঠাৎ করে তিনি সাধকের কাছে
জাদুকরের কাছে যাচ্ছেন, লক্ষ্য করে তাকিয়ে দেখলেন পথের মাঝখানে বিশাল একটা জন্তু জানোয়ার দাঁড়িয়ে আছে, আর লোকজন ওই জন্তু জানোয়ারটা দেখে ভয় পাচ্ছে। জন্তু জানোয়ারটা দেখে ভয় পাচ্ছে, কেউ তাকে ওভারটেক করে সামনে যাইতে পারছে না। এবারে বালক দাঁড়িয়ে চিন্তা করলেন, এই যে মুহূর্ত এসেছে, এখন আমার পরীক্ষা করার সময় এসেছে। জাদুকরের বিদ্যা সঠিক না ওই সাধকের বিদ্যা সঠিক, এটা আমাকে পরীক্ষা করতে হবে। তিনি জাদুকরের বিদ্যা দিয়ে ওই জন্তুর উপরে আঘাত করলেন, জন্তুর উপরে চালালেন, কিন্তু জাদুকরের বিদ্যা কোনো কাজে আসেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। জাদুকরের বিদ্যা ওই জন্তুর উপরে কোনো কাজে আসেনি। ইতিমধ্যে ছেলেটি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বর্ণনা করতেছেন, আয় আল্লাহ, আমি দেখতে চাই জাদুকরের বিদ্যার চাইতে সাধকের বিদ্যা যদি সঠিক হয়, তাহলে সাধকের বিদ্যা দিয়ে আমি একটা পাথর এই জন্তুর উপরে আঘাত করব, দেখি কার বিদ্যাটা আসলে সঠিক। আমি দেখতে চাই, দেখার পরে আমি সিদ্ধান্ত নিয়ে নেব জাদুকরের দিকে যাব না সাধকের দিকে যাব। আল্লাহর ওই বান্দা ছোট্ট বালক একটা পাথর হাতে নিয়ে সাধক, ওই যে আল্লাহর নেককার বান্দা যা তাকে শিখিয়েছিলেন, তিনি ওইটা শিখে ওইটা পরে ওই পাথরের উপরে পাথর দিয়ে তিনি ওই জন্তুর উপরে আঘাত করলেন। আঘাত করার পরে সাথে সাথে এই জন্তুটা সেখান থেকে বিতাড়িত হয়ে গেল এবং মৃত্যুবরণ করল। আর সাধারণ পাবলিক তাদের যাতায়াতের রাস্তাটা সহজ করে পেয়ে গেল, চলাচল করতে শুরু করলো। এবারে বালকের বুঝতে আর বাকি রইল না যে জাদুকরের বিদ্যার চাইতে সাধকের বিদ্যাটাই আসলে সঠিক। আসলে কি সঠিক? আমি কি বোঝাতে পারতেছি আপনাদের? বোঝেন, আপনাদের সামনে মজা লাগবে। আমি আসলে কি বলতে চাচ্ছি এটা আপনি সামনে বুঝে ফেলবেন। বালকের বুঝতে বাকি থাকলো না যে জাদুকরের বিদ্যার চাইতে সাধকের বিদ্যা, এই আল্লাহওয়ালার বিদ্যাটাই হচ্ছে কি সঠিক, এতে কোনো ভুল নেই। তিনি এটা শিখে ফেললেন, জেনে ফেললেন। আর তিনি নিজের অজান্তে অটুট মন নিয়ে সিদ্ধান্ত নিয়ে নিলেন যে আমি জাদুকরের বিদ্যা গ্রহণ না করে সাধকের বিদ্যাকে গ্রহণ করে আগামী দিনে পথ চলার সিদ্ধান্ত নিয়ে নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে এই সাধক তিনি শুনতে পেলেন যে এই বাচ্চা বালকটি পথের ধারে একটা সমস্যা হয়েছিল একটা প্রাণী দ্বারা, তিনি সাধকের বিদ্যা দিয়ে আঘাত করার কারণে এই জন্তুটা মারা গেছে এবং পথ ক্লিয়ার করে দিয়েছে। তিনি তখন বালককে ডেকে বললেন, বালক, আমি যেটা মনে করি, আমার মনে হয় এখন থেকে তুমি আমার চাইতো বেশি পারদর্শী এবং বেশি আল্লাহওয়ালা। আমি এটা আশঙ্কা করি যে তোমার উপরে বিভিন্ন ধরনের এখন থেকে বালা মুসিবত বিপদাবাদ পরীক্ষা আসবে। বালা মুসিবত বিপদাবাদ কি পরীক্ষা আসবে। যারা ন্যায়ের পথে থাকে সারা জীবন তাদের পরীক্ষা দিতে হয়, না হয় না? কথা কি বোঝেন আপনি? যারা ন্যায়ের পথে থাকে তাদেরকে সারা জীবন পরীক্ষা দিতে হবে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? কোন জায়গা আছে দেখেন, সূরাতুল আনকাবুতের 2 নম্বর আয়াতে আছে, আহাসিবান নাস আইতরাকু আইয়াকুল আমান্না হুম লা ইফতানুন। তোমরা যারা বলেছো আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, এটাই তোমাদের জন্য যথেষ্ট না। আমি আল্লাহ যত সময় পর্যন্ত তোমাদের বালা মুসিবত বিপদ আপদ দিয়ে পরীক্ষা না করব, আর এই পরীক্ষার ময়দানে তোমরা টিকে থাকতে যদি পারো, তাহলে বোঝা যাবে তোমরা আসলে ঈমানদার। জোরে বলেন ঠিক কিনা? সাধক ওই বাচ্চা বালককে বললেন, বালক, আমার মনে হচ্ছে এখন থেকে তুমি বড় বিপদে পড়বা, কারণ তুমি সত্য অনুসন্ধানী ব্যক্তি হয়ে গেছো, তুমি আমার চাইতে ধার্মিক হয়ে গেছো। আর ধার্মিক ব্যক্তিদেরকে, আল্লাহ ব্যক্তিদেরকে, ইমানদার ব্যক্তিদেরকে আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন ধরনের বালা মুসিবত পরীক্ষার সম্মুখীন হতে হয়। এই কথা যখন বালককে বললেন, বালক বললেন, ঠিক আছে,
আমি সকল পরীক্ষা দিতে প্রস্তুতি আছি। ইতিমধ্যে সকল মানুষের কাছে এই কাহিনী ছড়িয়ে গেল যে ছোট্ট একটি বালক ছোট্ট একটি পাথর দিয়ে ওই জন্তুর উপরে আঘাত করেছে, আর আঘাত করার কারণে জন্তু মারা গেছে, পথ ক্লিয়ার করে দিয়েছে। নিশ্চয় বালকের মধ্যে কোনো আধ্যাত্মিক কোনো শক্তি আছে, জোরে বলেন ঠিক কিনা? জনগণের কাছে এই সমস্ত কথা তো খুব তাড়াতাড়ি পৌঁছায় নাকি? খুব তাড়াতাড়ি পৌঁছায়। জনগণের কাছে পৌঁছে গেল, আর দলে দলে জনগণ, ওই যে আমাদের দেশে একবার হইলে যে অমুক হুজুরির পানি পড়ায় পেটের ব্যথা সেরে যাচ্ছে, ক্যান্সার ভালো হয়ে যাচ্ছে, এই কথা শোনার সাথে সাথে মানুষ টাকা পয়সা নিয়ে কি দৌড়তে লাগলো তার উপরে। মাত্র কয়েকদিনের মধ্যে সারা বাংলাদেশের লোক হুজুরির কাছে কি সারা। এরকম হয়েছিল না হয়নি? এই যে কয়েক বছর আগে জিনেদে একজন পুলিশ ভাই, তার ফুতে এরকম হয়ে যাচ্ছিল, জনগণ তার কাছে দৌড়াচ্ছিল। ভালো কাজ, মানুষ দ্রুত বেগে ছড়িয়ে পড়ে। মানুষ এটা জানতে পেরে বালকের কাছে আসতে শুরু করলো যে বালক, আমার এই সমস্যা, আমার সেই সমস্যা, আমাদেরকে এই সমাধান করে দাও। নিশ্চয় তোমার মধ্যে আধ্যাত্মিক কোনো জিনিস আছে। আল্লাহ তাআলাও বালকের মধ্যে আধ্যাত্মিক জিনিস দিয়ে দিলেন। কি জিনিস? বালক যদি কোনো অন্ধ ব্যক্তির চোখের উপরে হাত দিত আর ফু দিত, সাথে সাথে অন্ধ ব্যক্তি ভালো হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে যদি কোনো কুষ্ঠ রোগী, কোনো রোগগ্রস্ত কোনো রোগী যদি তার কাছে যেত, তার মাথায় হাত দিয়ে দোয়া করত, লোকটি সাথে সাথে কি হয়ে যেত? ভালো হয়ে যেত। এই দৃশ্য, এই কথা, এই আলোচনা, পর্যালোচনা চতুর্দিকে ছড়িয়ে গেল। ইতিমধ্যে ওই সময় ওই দেশে যে রাজা ছিলেন, ওই রাজার এক মন্ত্রী ছিল। কি ছিল? আমি ঘটনা বলতেছি, খুব খেয়াল করবেন। কি জন্য ঘটনা বলতেছি ভালো করে বোঝার চেষ্টা করবেন। রাজার এক মন্ত্রী ছিল। সেই মন্ত্রী রাজ দরবারে কাজ করতে করতে অন্ধ হয়ে গিয়েছিল। কি হয়ে গিয়েছিল? অন্ধ হয়ে গিয়েছিল। আর এই অন্ধ হয়ে যাওয়ার কারণে তিনি শুনতে পেলেন ওই বালক অন্ধত্ব ভালো করে দিচ্ছে। তাই উপঢৌকন নিয়ে ওই বালকের কাছে গেলেন আর বললেন, এই টাকা পয়সা না, আমার চোখ ভালো করে দাও। বালক তখন বললেন, চোখ ভালো করার ক্ষমতা আমার নেই। চোখ ভালো করার ক্ষমতা কার? আপনি যদি আল্লাহর প্রতি ঈমান আনেন, তাহলে আল্লাহর কাছে আমি দোয়া করবো, আপনার চোখ আল্লাহ ভালো করে দেবেন। তখন মন্ত্রী মশাই বললেন, ঠিক আছে, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম। ঈমান আনলেন, আর বালকটা মাথায় হাত দিয়ে, চোখে হাত দিয়ে দোয়া করলেন। আল্লাহ তাআলা এই মন্ত্রীর চোখটাকে ভালো করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমি বনি ইসরাইলের কাহিনী বলতেছি, হাদিস বলতেছি। বুখারী, মুসলিম শরীফ, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এই হাদিসটা আছে। সেই হাদিস বলছে চোখ ভালো হয়ে গেল। মন্ত্রী মশাই তার পূর্বের কাছে ফেরত গেলেন। রাজা মশাই তাকে দেখে বলল, কি ব্যাপার, তোমার চোখ ভালো হলো কি করে? তিনি বললেন, আমার মালিক আমার চোখ ভালো করে দিয়েছেন। রাজামশাই বলল, ঠিকই তো, আমি তো সেই ব্যক্তি, তোমার মালিক। বলল, না, আপনি আমার মালিক না, আমার মালিক হচ্ছেন আপনার মালিকও যিনি, আমার মালিকও তিনি। রাজামশাই ক্ষুব্ধ হয়ে গেলেন, কি, আমি ছাড়াও কি তোমাদের কোনো মালিক আছে, রব আছে? তিনি বললেন, হ্যাঁ, অবশ্যই আপনি ছাড়াও আমাদের মালিক আছেন, রব আছেন। তিনি আর কেউ না। চিল্লাই বলেন, তিনি কে? আল্লাহ। এবারে রাজামশাইয়ের সামনে মন্ত্রী মশাই যখন এই কথাটা বললেন, বলার পরে রাজামশাই ক্ষুব্ধ হয়ে গেল। ক্ষুব্ধ হয়ে যাওয়ার পরে রাজামশাই তাকে গ্রেপ্তার করলেন। তুমি কার কাছ থেকে এটা ভালো হয়েছে বলে দিল। ওই বালককে গ্রেপ্তার করলো। বালককে গ্রেপ্তার করে বলল, বালক, তুমি তো জাদুবিদ্যায় বড় পারদর্শী হয়ে গেছো। আমি তো তোমাকে কিছুদিন আগে জাদুবিদ্যা শিক্ষা দেওয়ার জন্য ওই জাদুকারের কাছে পাঠিয়েছিলাম। বালক বলল, না, আমি জাদুবিদ্যা করি না, আমি আল্লাহর কালাম দিয়ে, আল্লাহর কথা দিয়ে মানুষদেরকে উপকার করে থাকি। বালককে অত্যাচার করতে শুরু করলো। ইতিমধ্যে আগেই সাধক বালককে বলে দিয়েছিল, তোমাকে যদি কখনো নির্যাতন করে, তোমাকে যদি কখনো গ্রেপ্তার করে, তাহলে আমার নামটা বলো না, আমার নামটা তুমি বলো না। কিন্তু এত নির্যাতন করা হয়েছিল রিমান্ডে নিয়ে তাকে, শেষ পর্যন্ত বাধ্য হয়ে বালক ওই বৃদ্ধ ওই সাধকের নাম বলে দিয়েছিলেন। এই সাধককে ধরে নিয়ে আসে আর ওই মন্ত্রী মশাইকে ধরে নিয়ে এসে বলল, আমি ছাড়া এই পৃথিবীতে আর কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, আমি ছাড়া আর দ্বিতীয় কোনো শক্তি নেই। এটা যদি তুমি বিশ্বাস না করো এবং আল্লাহর প্রতি ঈমান পরিত্যাগ না করো, তাহলে তোমাকে কতল করা হবে।
সাধক আর ওই মন্ত্রী বলল, আমরা কখনোই আপনার প্রতি বিশ্বাস স্থাপন করব না, আমরা যে ঈমান এনেছি সেই ঈমানের উপরে অবিচল থাকব। সাথে সাথে এই বাদশাহ তাদের দুইজনকে কতল করে ফেললেন, হত্যা করে ফেললেন। এবারে বালককে বলল, বালক তুমি যদি রাজি না হও তাহলে তোমাকে এই সাধকের মতন হত্যা করা হবে। বালক বলল, কোশ্চেন কেন, আমি আপনার ধর্ম গ্রহণ করতে রাজি নাই, আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি। এজন্য কয়েকজন সৈন্য দিয়ে বলা হলো, এই বালককে ধরে নিয়ে যাও, পাহাড়ের উপরে নিয়ে গিয়ে পাহাড়ের উপর থেকে ফেলে দেবে, যাতে বালক ফেলে দেওয়ার ভয়তে ঈমান পরিত্যাগ করে আমার প্রতি ঈমান আনে। কিন্তু বালককে সাথে নিয়ে কয়েকজন সৈন্য যখন পাহাড়ের উপরে উঠল, উঠার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বালক সাহায্য চাইলেন, আল্লাহ যে কোনো উপায়ে আপনি আমাকে বাঁচিয়ে দেন। সাথে সাথেই ভূমিকম্প হলো, আর ভূমিকম্প হওয়ার পরে সাথে সাথেই ওই সৈন্যগুলো মাটিতে পড়ে গেল, তারা মৃত্যুবরণ করলো। আর আল্লাহ রাব্বুল আলামিন বালককে বাঁচিয়ে দিলেন। এবার বালক রাজদরবারে এসে সরাসরি রাজাকে দাওয়াত দিলেন, দাওয়াত কবুল করলেন না। এরপরে বালককে কয়েকজন সৈন্য দিয়ে বালককে বলা হলো, একে ধরে নিয়ে সমুদ্রের ভিতরে নিয়ে যাও, নৌকায় করে সমুদ্রে নিয়ে যাওয়া হলো। আর বলা হলো, সে যদি ঈমান পরিত্যাগ না করে তাহলে সমুদ্রের ভিতরে নিক্ষেপ করে দেবে। বালক এবার সেখানে গেল, যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইলেন আর বললেন, আল্লাহ এদের হাত থেকে আমাদেরকে রক্ষা করো। আল্লাহ তাআলা সাইক্লোন দিলেন, নৌকা শুদ্ধ ওই সৈন্য সমুদ্রগুলো নদীর ভিতরে ডুবে গেল। আর আল্লাহ রাব্বুল আলামিন একটা তক্তাই করে বালককে আবার কিনারায় পৌঁছে দিয়ে বালককে বাঁচিয়ে দিলেন। বালক আবার রাজদরবারে আসলো, রাজা বাদশাকে বালক দাওয়াত দিতে শুরু করলো, কিন্তু বাদশা রাজি হলো না। বালককে লক্ষ্য করে রাজা বলতেছে, ব্যাপারটা কি, তোমাকে এত বড় হত্যা করার জন্য বারবার চেষ্টা করতেছি, পারতেছি না কেন, কারণটা কি? তখন বালক বলতেছে, অবশ্যই আপনি আমাকে হত্যা করতে পারেন, অবশ্যই আমাকে আপনি হত্যা করতে পারেন। একটা কাজ করলে, কয়টা কাজ করলেন? একটা কাজ করলেন। কি করতে হবে? ওই একটা কাজ পরে বলবো। প্রথম আমার সিদ্ধান্ত, এই রাজ্যের মধ্যে যত লোক আছে সমস্ত লোককে এক জায়গায় জড়ো করা হোক। বাদশা বালকের কথা অনুযায়ী সকল মানুষকে এক জায়গায় জড়ো করা হয়ে গেল। এবারে বালক বললেন বাদশাকে, বাদশা মশাই আমাকে যদি হত্যা করতে চান, এই দেখেন আমার কাছে কিছু ধনুক আছে, এই ধনুক থেকে একটা তীর নেন। ধনুক আছে, তীর আছে, এই তীর থেকে একটা তীর নিয়ে ধনুক দিয়ে আমার দিকে লক্ষ্য করে মারবেন। আর মারার সময় একটা বাক্য আপনি উচ্চারণ করবেন, সেটা হচ্ছে বিস্মি রব্বিল গুলাম। বিস্মি রব্বিল গুলাম, এই শব্দটা যদি আপনি উচ্চারণ করে আমার উপরে তীর নিক্ষেপ করেন তাহলে আপনি আমাকে মারতে পারবেন। বাদশা বালকের কথা শুনে তার কাছ থেকে তীর নিয়ে, ধনুক নিয়ে এরকম নিক্ষেপ করলেন। আর নিক্ষেপ করার সময় বাদশা বললেন, বিস্মি রব্বিল গুলাম, ওই বালকের রবের নামে আমি তীর ছুড়তেছি। ওই বালকের রবের নামে আমি কি তীর ছুড়লাম? ওই বালকের রবকে? আরো জোরে বলেন, রবকে? ওই বালকের রব হচ্ছেন আল্লাহ। বাদশা এই সকল জনগণের সামনে যখন দাঁড়িয়ে তীর নিয়ে, নিজ হাতে তীর নিয়ে বললেন বিস্মি রব্বিল গুলাম, এই বলে যখন তীর ছুড়লেন বালকের কপালে লাগলো, বালক মারা গেল। এখন এই বালক মারা যাওয়ার সময় এরকম জনগণ সামনে দেখছে না দেখে নাই? আরো জোরে বলেন। আমি যে কথাটা বোঝানোর জন্য এত সময় ধরে আলোচনাটা করতেছিলাম সেটা হচ্ছে এই বাদশা সকল জনগণের সামনে ওই ছেলেটাকে মারার জন্য বিস্মি রব্বি গোলাম বলে তীর মারলেন। আর এই তীর মারার কারণে তেইগা বালক মৃত্যুবরণ করলো। কিন্তু তাকে মৃত্যুবরণ করানোর জন্য, হত্যা করার জন্য এর আগেও বাদশা বহুবার চেষ্টা করেছে না করেনি? করেছে, কিন্তু পারি নাই। শুধুমাত্র পেরেছে কি বিস্মি রব্বিল গোলাম এই শব্দটা উচ্চারণ করার কারণে। এর অর্থ হচ্ছে আমি তীর উছললাম ওই বাদশার রবের নামে। এই বাদশার কি? এই কথাটা এখন বাদশা
জনসম্মুখে সকল মানুষের সামনে যখন এই কথা বলে তীর ছুঁড়েছে, সকল মানুষ কিন্তু এই কথা শুনে ফেলেছে। তখন মানুষ সবাই এক বাক্যে বলে উঠেছে, বাদশাহ, এতদিন জানতাম যে আপনিই হচ্ছে আমাদের রব, আপনি আমাদের মালিক, তাই মনে করতাম আপনিই সবকিছু, কিন্তু আপনি ছাড়াও যে একজন আছে, এই বাদশাকে হত্যা করার ব্যাপার আমরা জানতে পারলাম। এখন থেকে এই মুহূর্তে আমরা সিদ্ধান্ত নিয়ে নিলাম আপনার ধর্ম গ্রহণ করব না, আমরা সবাই ওই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনলাম। জোরে বলেন আল্লাহু আকবার। কথাকে বোঝাতে পারছে? এই দৃশ্যটা দেখে বাদশা এবারে বলতেছে, মন্ত্রী মশাইরা বলতেছে, মন্ত্রী মশাই, এই যে বেকায়দা হয়ে গেল, আমরা করতেছিলাম একটার হয়ে গেল কি? কথা বোঝাতে পারিনি মনে হয়। আমার গল্প কি বুঝেছেন আপনি? আমরা করতেছিলাম একটা হয়ে গেল কি? বর্তমান তাম পৃথিবীর প্রেক্ষাপটের সাথে এই জিনিসটাকে আপনি মেলানোর চেষ্টা করবেন। আপনি করতে চাবেন একটা, হয়ে যাবে কি আর একটা। বনি ইসরায়েল জাতির মাঝখানে তাই হয়েছিল। ওই দিন যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছিল, যারা আল্লাহর আইন ও বিধান দিয়ে সব কিছু পরিচালনা করার জন্য সিদ্ধান্ত নিয়েছিল, তাদেরকে হত্যা করার সিদ্ধান্ত নিয়ে গিয়ে শেষ করে দিতে গিয়ে বাদশার সামনে সব কিছু হিতে বিপরীত হয়ে গিয়েছিল। কথা মনে হয় বোঝাতে পারিনি মনে হয়। হিতে কি হয়েছিল? বিপরীত হয়ে গিয়েছিল। আজকের পরিস্থিতিও ঠিক তাই হবে। আপনারা যা সিদ্ধান্ত নিচ্ছেন, ওই সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে সব কিছু কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে, বিপরীত হয়ে যাবে, দেখবেন। এবার একটা কথা বলে আলোচনা শেষ করে দেব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন, ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وعد له عذابا عظيما। বলেন আল্লাহু আকবার। সূরাতুন নিসার 93 নম্বর আয়াত, বাড়ি যাব খুলবেন, দেখবেন বাংলায় লেখা আছে। আল্লাহ বলেন, কোন মানুষ যদি কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। তার ঠিকানা কি? যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে তাদের ঠিকানা কোথায়? শুধু জাহান্নাম না, আল্লাহ নিজে বলতেছেন, ওয়াগদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু। আল্লাহ বলছেন, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে লানত এবং তাদের জন্য কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে। কিয়ামতে তাদের জন্য কোনো উদ্ধারকারী, কোনো সাহায্যকারী কিয়ামতে তাদের জন্য পাওয়া যাবে না। কার ফয়সালা? কোরআন শরীফ সূরাতুন নিসার 93 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? বাড়িতে বল, আমি যদি আন্দাজে বলি, বাড়িতে কোরআন শরীফ খুলবেন, সেখানে লেখা আছে, দেখবেন কোন মানুষ কোন মানুষকে, কোন মুমিনকে যদি অন্যায়ভাবে হত্যা করে, তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। তার ঠিকানা কি? এবং যারা সহযোগিতা করবে তাদের ঠিকানাও কোথায়? জাহান্নাম। আল্লাহ তাআলা আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচনা থেকে শিক্ষা নিয়ে বুঝার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। যারা কাবলা জমা পড়েন নাই, তারা কাবলা জমা পড়ে নেন। একজন সাহায্য প্রার্থী